আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়বস্তু হচ্ছে রিপ্লেস রিটার্ন। তো আমরা আজকে দেখাবো রিপ্লেস রিটার্ন কিভাবে করে। রিপ্লেস রিটার্ন বলতে আমরা বোঝাচ্ছি যে কিছুদিন পর পর কিংবা একটা নির্দিষ্ট সময়ে মার্কেট থেকে রিটেইলার থেকে কিছু প্রোডাক্ট আপনাদের নষ্ট কিংবা ভাঙা প্রোডাক্ট রিপ্লেসের জন্য ডিস্ট্রিবিউটরের কাছে আসে। ডিস্ট্রিবিউটরের কাছে নিয়ে আসেন। ওগুলো পরবর্তীতে কোম্পানির লোক এসে ওগুলোকে আবার অ্যাজ এ রিপ্লেস প্রোডাক্ট হিসেবে ওনারা নিয়ে যায় অ্যান্ড এটার এগেনস্টে একটা নতুন প্রোডাক্ট দেয়। যদি না থাকে সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে। তো এই রিপ্লেস প্রোডাক্টটা আমরা কিভাবে আমাদের সফটওয়্যার থেকে রিটার্ন করব কিংবা রিপ্লেস করব সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন চলে যাই কোনো একটা আইডিতে। ধরুন যে কোনো একটা আইডিতে আমরা চলে গেলাম। আইডি দিলাম, আইডি পাসওয়ার্ড দিলাম সেকেন্ডারি সেলসে অ্যান্ড সাইন ইন দিলাম। সাইন ইন করার পরে আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা এই সম্বন্ধে মোটামুটি সবাই জানি। অ্যাজ ইউজুয়াল এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে সেলস রিটার্নের নিচে নতুন একটা অপশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রিপ্লেস রিটার্ন। তো আমরা এই রিপ্লেস রিটার্নে ক্লিক করব। রিপ্লেস রিটার্নে অ্যাজ ইউজুয়াল অন্যান্য মেনুর মতো এখানেও রিপ্লেস রিটার্ন এন্ট্রি, হোল্ড অ্যান্ড রিপ্লেস রিটার্ন রিপোর্ট তিনটে অপশন আমরা পেয়ে যাব। তো আমরা রিপ্লেস রিটার্ন এন্ট্রি করব। তো আমরা রিপ্লেস রিটার্নে চলে যাই। রিপ্লেস রিটার্নে ক্লিক করলে এখানে চলে আসবে রিপ্লেস রিটার্ন নাম্বার, এখানে চলে আসবে ডেট অ্যান্ড এখানে চলে আসবে পার্টি। আমি এখান থেকে যে কোনো একটা পার্টি সিলেক্ট করলাম। সিলেক্ট করে স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করলে অ্যাজ ইউজুয়াল আমার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি অ্যান্ড হচ্ছে গিয়ে প্রোডাক্টের নেম, আইটেম নেম চলে আসবে। আমরা কোন একটা প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করলাম। ধরুন প্লাগ গ্রুপ থেকে আমরা কোন একটা প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করলাম, টু পিন সিরিজের P013। ঠিক আছে, আমরা এটা রেট বসাবো। আমি ধরে নিলাম এটা রেট 15 টাকা করে। ঠিক আছে, 15 টাকা আমি একটা রেট বসাবো। আপনারা কাইন্ডলি একটু রেটটা জেনে তারপর রেটটা বসাবেন, কারণ এখানে রেটটা অটোমেটিক্যালি আসবে না। এখানে রেটটা ম্যানুয়ালি আপনাকে বসাতে হবে। রেটটা একটু বসানোর সময় সাবধানে বসাবেন। যদি পয়েন্ট থাকে সেক্ষেত্রে একটু মনোযোগ দেবেন। কোয়ান্টিটি বসালাম, ধরেন এখানে 2 কোয়ান্টিটি। অ্যামাউন্টের এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এই রেটের সাথে অ্যামাউন্ট কোয়ান্টিটি গুণন করে অটোমেটিক্যালি অ্যামাউন্টটা চলে আসবে। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে প্রোডাক্টটা আমার অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি যত ইচ্ছা তত প্রোডাক্ট অ্যাড দিতে পারেন। যতটুকু পরিমাণ আপনার রিপ্লেস আসবে ঠিক ততটুকু পরিমাণ অ্যাড দেবেন। একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে রিপ্লেস আসবে, রিপ্লেস আসার পরে কিন্তু আপনি অ্যাড দিবেন না। আপনার রিপ্লেসটা কাউন্টেবল হবে। আমাদের রিপ্লেস টিম আপনাদের কাছে যাবে, গিয়ে কাউন্ট করবে এতগুলো প্রোডাক্ট হচ্ছে গিয়ে রিপ্লেস ওনারা নিতে পারবে। সেই অ্যামাউন্টটা আপনাকে বলা হবে যে আপনি এই প্রোডাক্ট রিপ্লেসের জন্য অ্যাড দেন। তখন আপনারা করবেন কি, ওই প্রোডাক্টগুলো ওই কোয়ান্টিটিগুলোই রিপ্লেসের জন্য এইভাবে অ্যাড দেবেন। আচ্ছা, আমরা প্রোডাক্ট অ্যাড দিয়ে দিলাম। এবার এখানে কনফার্ম বাটনে ক্লিক করব। ঠিক আছে, কনফার্ম বাটনে ক্লিক করলেই যদি কোনো কারণে আমি এটা কনফার্ম বাটনে ক্লিক না করি কিংবা ফুল ডিলিট না করি কিংবা হোল্ডে না রাখি, তাহলে হবে কি, এটা অটোমেটিক্যালি চলে যাবে হোল্ড অপশনে। এই দেখেন আলাউদ্দিন ইলেকট্রিক, এটা হোল্ড অপশনে অলরেডি চলে আসছে। আর যদি আমি এটা কনফার্ম করে দিই, কনফার্ম করে দিলে এটা চলে যাবে রিপ্লেস রিটার্ন রিপোর্টে। আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে, এই যে রিটার্নটা করলাম এটা ওয়ান কাইন্ড অফ রিপ্লেস রিটার্ন আর কি, এটা ওয়ান কাইন্ড অফ রিটার্ন। এই যে রিটার্নটা করলাম সেক্ষেত্রে আমাদের স্টকে আমাদের সেলসে কোনো হ্যাম্পার হবে কিনা। তো আপনাদের গ্যাদার থেকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনাদের
স্টকে হিট করবে, রিটার্ন আসলে স্টকে হিট করবে, আপনার স্টক আপ হবে, মানে ডিস্ট্রিবিউটর স্টক আপ হবে, বাট আপনার সেলসে কোনো ধরনের কোনো হ্যাম্পার হবে না। নর্মাল রিটার্ন করলে যেমন হ্যাম্পার হয়, যেমন আপনার সেলস কমে যায়, বাট এইখানে রিটার্ন করলে আপনার ওই সেলটা কমবে না। ঠিক আছে, বাট আমি আবার সাবধান করে দিচ্ছি, শুধুমাত্র রিপ্লেস প্রোডাক্টের ক্ষেত্রেই এই রিটার্নটা প্রযোজ্য হবে, কারণ প্রতি মাসে কিংবা প্রতি একটা সময় পর পর রিপ্লেস টিম আপনাদের কাছে যাবে অ্যান্ড ওই পরিমাণ একটা অ্যামাউন্টটি কোয়ান্টিটি আপনাকে দিয়ে আসবে অ্যান্ড ওই পরিমাণ কোয়ান্টিটি আপনারা রিটার্ন করবেন। এর বেশি কিংবা কম হলে সেক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে। যার কারণে আপনারা যে পরিমাণ কোয়ান্টিটি আপনাদেরকে বলা হবে কিংবা আপনাদেরকে মেইল করা হবে কিংবা আপনাদেরকে কোনোভাবে জানিয়ে দেওয়া হবে, সেই পরিমাণ কোয়ান্টিটি আপনারা কাইন্ডলি এখানে ইনপুট করবেন। এই ছিল আজকের মূল ভিডিও, এই ছিল আজকের ভিডিওর মূল কথোপকথন। তো এই সম্বন্ধে কোনো অন্য কোনো কোয়েরি কিংবা কোনো প্রবলেম থাকলে আপনারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই এটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।